হ্যালো গাইস, তো আজকে আমি বানাবো কুমড়োর ডুগো দিয়ে লাউ শাক। কীভাবে বানানো যায় সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমরা দেখতেই পারলে এটা আমাদের গাছের, আমি এখন নিজে পেরে নিয়েছি গাছ থেকে। তো সেটাই দেখতে পাচ্ছ কি তাজা তাজা কুমড়োর ডুগোগুলি, এত ভালো লাগবে খেতে। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। দেখতে পাচ্ছ এখানে কুমড়োর ডাঁটাগুলি খুবই টাটকা টাটকা হয়, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ কুমড়োর ডাঁটাগুলি খুবই টাটকা টাটকা ছিল। এখন আমি এগুলি বটির সাহায্যে এগুলি বেছে নিব। তোমাদের যেমন সুবিধা হয় সেমনভাবে বেছে নিতে পারো। তারপরে ডাঁটার সাথে পাতাগুলি দিতে হবে সবজিতে বানানোর জন্য। তার জন্য এখানে দেখো আমি বেছে নিয়েছি, একটু একটু করে সবকটাই বেছে নেব এভাবে। ডাটার পাতাগুলি এগুলি বেছে নেওয়া হয়ে গেছে। তো এইগুলি আমি ভালো করে 6-7 বারের মতো ধুয়ে নেব, কারণ এগুলি না বালি থেকে যেতে পারে, তার জন্য ভালো করে ধুতে হবে। তারপরে এখানে আমি দেখো কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি, এটা ভালো মতো কেটে আমি ধুয়ে নিয়েছি। একটু জলে দিয়ে দিতে হয়, না কষটা বের হয়ে যায়। তারপরে এখানে দেখতে আমি এখানে কড়াইয়ে আমি এগুলি দিয়ে দিয়েছি বেছে রাখাগুলি। তারপরে তার সঙ্গে সঙ্গে কাঁঠালের বিচিগুলি ঢেলে দিয়েছি এটাতে। এখন আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো 5-6টা মতো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি ভালো মতো এটা নাড়িয়ে চাড়িয়ে এটা আমি একটু টাইমের জন্য ঢেকে দেব। তোমরা দেখতে পাচ্ছ এটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করতে হবে, কারণ নাহলে তো সবখানে মশলাগুলো ঢুকবে না, তার জন্য। তারপরে আমি শাকটা ঢেকে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা সিদ্ধ হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমি দেখছি আরেকটু বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য, তার জন্য এখানে আমি আরেকটু টাইমের জন্য ঢেকে দিয়েছি এটা। তো এখন দেখতে পাচ্ছ কুমড়োর ডুগুগুলি সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, তার জন্য আমি অন্য একটা পাত্রতে এটা নামিয়ে নেব। তো এখন আমি ফোড়নের জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তিনটি শুকনো লঙ্কা এখানে ঢেলে দিয়েছি, একটু ভেজে নেব। তারপরে আমি রসুনগুলি কুচি কুচি করে এটা একটু থেতে নিয়েছিলাম, সেটাও আমি এখান তেলে ঢেলে দিয়েছি একটু গোল্ডেন ফ্রাই হওয়ার পরে। তারপরে আমি এখানে কুমড়োর ডাঁটা আর পাতাগুলি এখানে ঢেলে দিয়েছি, একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ এটা ভালো করে যাতে মিক্স হয়ে যায়, তার জন্য এখানে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো মতো এটা মিক্স করে নেব। 5-6 মিনিটের জন্য এটা ভেজে নেব, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে আরেকটু তোমাদের যেমন ইচ্ছে একটু নুনটা টেস্ট করে নেবে। তো এখানে আমার এটা রেডি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। তো এটা আমি নামিয়ে নেব, একটু একটু করে আমি এখানে পরিবেশন করছি, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা এই রেসিপিটা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো এটা। তো দেখো এখানে আমার লাউ শাক রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানালাম। তো সেটাই তোমরা বানিয়ে এটা ঘরে খাবে নিশ্চয়। তারপরে আমাকে নিশ্চয় কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো থ্যাংক ইউ, বাই বাই।